ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার ব্যাপারে যদি কেউ শিরিক করে দেয়, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এটা বাদ দিয়ে অন্য যত গুনাহ আছে, অন্য যত পাপ আছে, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সেজন্য আমাকে শিরকের প্রকারগুলো প্রত্যেকটা মুসলমানকে জানা দরকার। যার কাছে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ওই ব্যক্তির শিরকের প্রকারগুলো জেনে রাখা দরকার। না হয় যে কোনো মুহূর্তে যদি শিরিক হয়ে যায়, যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলেও ক্ষমা করবেন না বলেছেন, কি মারাত্মক। সেজন্য শিরকের প্রকার হলো চারটা। কয় প্রকার? শিরিক ফি জাত, আগে প্রকারগুলো বলি তারপরে বলবো সামনে। 2 নম্বর শিরিক ফির রুবুবিয়্যাত, 3 নম্বর শিরিক ফিল উলুহিয়্যাত, 4 নম্বর শিরিক ফিল আসমা ওয়াস সিফাত। কয়টা হলো? এটা মুখস্থ করার চেষ্টা করবেন। শিরিক ফি জাত, সরাসরি আল্লাহর সত্তার সাথে শিরিক করা, যেমন ইহুদিরা করে, খ্রিস্টানরা করে। ইহুদিরা কয় ঈসা ইবনুল্লাহ, মসিহ ইবনুল্লাহ বলে না, ওরা বলে উযাইর ইবনুল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সন্তান বানায়, আল্লাহর বউ বানায়, নাউজুবিল্লাহ বলেন। তারা বলে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর কি আছে? পুত্র আছে, সন্তান আছে। আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে, পুত্র আছে, এরকম ধারণা করলে এটাকে শিরিক ফি জাত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্মদান করেননি। ঠিক না? আল্লাহর কোনো কি পুত্র সন্তান আছে? স্ত্রী আছে? ঘর সংসার আছে? নাই। এরকম ধারণা যারা পোষণ করে, এটাকে বলা হয় শিরিক ফি জাত। আল্লাহ ব্যতীত, আল্লাহর সাথে লম্বা কথা আছে। এইটার ব্যাপারে আমি যদি আলোচনা দেই অনেক লম্বা হবে, সেজন্য আমি শুধু জাস্ট মৌলিক ধারণা যেটা, সেটা আপনাদের অন্তরে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর সন্তান আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর বেটি আছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম কথা বললে আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী, এই জাতীয় কথা বললে এটাকে বলা হয় শিরিক ফি জাত। শিরিক ফি জাত। শিরিক ফির রুবুবিয়্যাত, রব্বুন মানে পরিপালক, প্রতিপালক, লালন পালনকারী। এটা নিয়ে একটু আমাদের কি আছে? কনফিউশন আছে। রব থেকে মুরব্বী, রব থেকে, এখন মুরব্বীর কথা মানতে গিয়ে যদি আসল মুরব্বীর কথা বাদ দেই, এটাও শিরিক। আমাদের আসল মুরব্বী কে? দুনিয়াতে যেগুলো মুরব্বী বলি, এটা হচ্ছে আমাকে দুনিয়াতে সামান্য লালন পালন করেছে, আমি গর্তে পড়ে গেছে, হাত দিয়ে উঠে গেছে, জাস্ট রবের একটা খাসিয়ত, মুরব্বীর একটা খাসিয়ত ওনার কাছে আছে, সেজন্য আমরা ওনাকে মুরব্বী বলিছি। আসলে উনি আসল মুরব্বী নয়। আসল মুরব্বী কে? আল্লাহ। আল্লাহ ওনাকে দিয়ে আমাকে উদ্ধার করেছেন, উনি উদ্ধার করেননি, উনাকে দিয়ে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, সেজন্য উনি আসলে মুরব্বী নয়। আমার মুরব্বী হচ্ছেন কে? রব। এই রুবুবিয়্যাত, প্রতিপালক, যিনি পালন করেন, লালন পালন করেছেন। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যখন আমার বাবার পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে চলে গেলাম, 120 দিন পর আমার প্রাণ আসলো, খাদ্যের প্রয়োজন হলো, রক্ত থেকে আসতে পিণ্ড হলো, গুস্ত হলো, তারপরে প্রাণ আসলো, খাওয়ার প্রয়োজন হলো। এখন আমাকে এমন কোন মুরব্বী দুনিয়াতে আছে নাকি এখানে খাদ্য দিতে পারবে? আমাকে লালন পালন করবে কে? এই আসেন,
আমাকে তখন থেকে যিনি রুবুবিয়তের দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন আমার রব, তিনি আমার আল্লাহ। সব প্রশংসা তার জন্যই হবে। সব প্রশংসার মালিক কে? সেজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি বিশ্বজাহানের রব, শুধু আপনার আমার রব নয়। সাধারণ দিয়ে আমি চলে যাচ্ছি সামনের দিকে। 3 নাম্বার শিরক ফিল উলুহিয়াত। উলুহিয়াত কিন্তু 2 প্রকার, একটু ভালো করে মনে রাখবেন। আমি 4টা প্রথমে বলছি। 3 নম্বরে হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াত বলা হয় ইলাহুন থেকে। আচ্ছা, লা ইলাহা এটা হচ্ছে মূল, মুসলমানের মূল জায়গা হচ্ছে এটা। এখানে যদি কেউ শিরক করে, এখন কি অবস্থা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি ইলাহ নাই। আচ্ছা, ইলাহ শব্দের অর্থ কি? এখন আমরা শিরকের ভিতর লিপ্ত কিনা জানি না। ইলাহ শব্দের অর্থ কি? এখানে এসে আমরা 92% মুসলমানের এই দেশ ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, বার্মা, চীন, এই এলাকায় যে মুসলমানগুলো আছে অধিকাংশ শতকরা 90% মুসলমান উলুহিয়তের শিরকে লিপ্ত। উলুহিয়তের শিরকে লিপ্ত সবচেয়ে বড় শিরক এটা, শিরকে আকবর যেটাকে বলা হয়। কারণ আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ কি? বাংলাতে আছে ইলাহ অথবা মাহবুদ। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, কোনো ইলাহ নেই। উর্দু কিতাব খুলে দেখলাম, সেখানেও লেখা আছে আল্লাহ কি সিवा और कोई इलाह नहीं। मैं पहचानते हो इलाह का माना क्या है। ইলাহ শব্দের অর্থ কি? ও দুনিয়ার মুসলমানেরা, ব্যথা লাগে, মনে কষ্ট লাগে। ইলাহুন শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরের একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত পয়গম্বর ইয়া কওমি উবুদুল্লাহ, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। ইলাহ মানে কি? এবার আসেন, দিকে লিপ্ত অধিকাংশ মানুষ, 85 থেকে 90% মানুষ, 92% মুসলমানের এই দেশে 90% মানুষ শিরকের সাথে লিপ্ত। উলুহিয়ত ইলাহ শব্দের অর্থ হলো সর্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা। আইনদাতা, আইনদাতা। আল্লাহ ছাড়া আর কোনো আইনের মালিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দিলেন উলুহিয়তের দাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নবুয়ত দেওয়ার পরে 3 বছর গোপনে দাওয়াত দিবেন। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আয়াত নাজিল করে দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে হাবিব আমার, বন্ধু আমার, অনেক দিন গোপনে গোপনে আপনি দাওয়াত দিয়েছেন, আর গোপনে চলবে না, এবার ওপেন করে দাও। কার কাছে দেব? তোমার আকরাব যারা আছে তাদেরকে আগে দাও, তোমার এলাকার ভিতরে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে ডাক দিলেন, বিপদ বিপদ বিপদ, ও মক্কাবাসীরা আসো,
সমস্ত মক্কার মানুষগুলো, কুরাইশ বংশের সমস্ত মানুষগুলো সবাই চলে গেল সাফা পাহাড়ের পাদদেশে। সাফা মারওয়া আছে না নাই? সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে সবাই সমবেত হলেন। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা সকলে। তখন শাসন চলে আবু জেহেলের শাসন। কার শাসন? আইন চলে আবু জেহেলের আইন, ঠিক কিনা বলেন? উতবা সাইবাদের আইন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মক্কাবাসীরা, কুরাইশ বংশেরা শোনো, আমি যদি বলি এই জবলে আবু কুবাইসের পিছনে বিশাল শত্রু বাহিনী লুকিয়ে আছে, রাত অন্ধকার হওয়ার সাথে সাথে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তোমরা এই কথা বিশ্বাস করবে নি? মক্কার সমস্ত মানুষ এক বাক্যে ঘোষণা করে দিলেন, হে মুহাম্মদ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি আস-সাদিক আল আমিন। শুধু সাদেক নয়, আস-সাদিক, আমিন নয়, আল আমিন। আলিফ লাম যোগ করা হয়েছে, বুঝতে হবে। তুমি আস-সাদিক আল আমিন, তুমি চিরসত্যবাদী, চিরবিশ্বাসী। তোমার মতো অবিশ্বাসী মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, করবে না। তোমার মতো সত্যবাদী মানুষ আর নাই। মুহাম্মদ, তুমি যা বলবে তা বিশ্বাস করে নেব। আল্লাহর পয়গম্বর আবার বলে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই যে উলুহিয়তের দাওয়াত, ইলাহের দাওয়াত, সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। বলার সাথে সাথে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলার সাথে সাথে আবু লাহাব সর্বপ্রথম চিৎকার দিয়ে উঠেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউযুবিল্লাহ বলেন, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাযা জামাতানা, এটার জন্য কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? ধ্বংস হও মুহাম্মদ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কথার জবাবে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি বলেন না কেন? সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছে এবং পাথর ছুটেছে আবু লাহাব। অথচ আবু লাহাব ছিল রাসূলুল্লাহর চাচা এবং বিয়াই। দুইটা মেয়ে তার ঘরে, আবু লাহাবের ঘরে। সর্বপ্রথম সে পাথর মারল, থুতু নিক্ষেপ করল। আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস হওয়ার জন্য অভিশাপ দিল। শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, উলুহিয়তের দাওয়াত দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? এবার বলেন, মদিনার ওয়ালা মুহাম্মদ, মক্কা ওয়ালা মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দিল, যেই উলুহিয়তের দাওয়াত দিল, আমিও তো সেই উলুহিয়তের দাওয়াত দেই। আমার কালিমার মুহাম্মদের কালিমা এক হলো নাকি? তাইলে দাগশিট যদি বরাবর না মিলে, আপনার সিটের নম্বরের সাথে যদি খতিয়ানের সিটের নাম্বার না মিলে, জমিন পাবেননি। কথা কন না কেন? খতিয়ানের দাগল, সিটের দাগল নমিলে জমিনের মালিক হইবেন না, হইবেন আল্লাহ। তো মদিনার খতিয়ান আর বাংলাদেশের খতিয়ান তো বরাবর মিল নাই। এখন কেন? কারণ আল্লাহর পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সাথে সাথে পাথর খাইছেন, থুতু নিক্ষেপ খাইছেন, ঠিক কিনা বলেন? আর আরা যদি বেগুনি মিলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে হনিকে মারিব না? আরো বিরিয়ানি খাওয়াইব? আছে না নাই বিরিয়ানি? হ্যাঁ, এটাও চলে আল্লাহ। হ্যাঁ, এবার বলেন মদিনার সাথে আমার সাথে মিলে নাই কেন? মদিনাওয়ালা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আবু জেহেল, আবু লাহাব, তোমাদের আইন জমিনে আর চলবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সাথে সাথে আবু লাহাব গরম,
আবু জেহেল গরম, তারা বুঝতে পেরেছে এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা চালু হয়ে যায় আমাদের আইন চলবে না, আমাদের সংবিধান চলবে না, মুহাম্মদ যেই সংবিধান আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে সেটাই চলবে, সুতরাং আর আমরা ক্ষমতায় থাকতে পারবো না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি ফালান ইউকবালা লান ইউকবালা লান 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 ইউকবালা মিনহু। লন কেন ব্যবহার হয়? আজ সভাপতি আলমে বেশি কমলা লন হতে ব্যবহার হয় নেভার এভার, কখনো না। যদি তুমি ইসলাম বাদ দিয়ে মানব রচিত কোন বিধান পালনের আন্দোলন করো, আল্লাহর কসম তোমার সালাত, তোমার রোজা, তোমার যাকাত কিছুই কবুল হবে না। ঠিক কিনা কও? আমার কথা নাকি আল্লাহর কথা? তুই কি এর দল করবে? ওই ফাড়াগো, হ্যাঁ মুসলমান খসর মাথা তুই। বাংলাদেশে কি সংবিধান ইসলাম আছে? কোরআন আছে? কোরআনের সংবিধান কি চলে? মানুষের বানানো সংবিধান মুসলমানদের জন্য হারাম। কোন মুসলমান মানুষের বানানো সংবিধান মেনে নিতে পারে না, সেটা মুসলমান হতে পারে না। অন্তত খালি এক বেড়া হদ দে নাম কইম নিয়া তো গুণ হই গোসল যাবে। ইতের নেতা বলে উমর স্যার খলিফার এক খলিফা ভাইয়ের নরাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ এত নষ্ট হয়ে যায়, মানুষ এত দলান্ধ হয়, আমার চোখে দেখিনি। আর তো নাসিন শেভ করে গেছে নাকি আর দান নেতা জিকির করিবা জান্নাত গলিবা নিশ্চিত জান্নাত। আর কক্সবাজার তো কত ফরু হদ দোয়া কক্সবাজার কলেজের অধ্যাপক বলে মক্কা শরীফ বলে তার নেতার বাড়ি, তার নেতার বাড়ি আমি বলে মক্কা শরীফ। ইমান আছে না? এন্ডিলা ল্যান্ড হয়ে যাবে কিনা বাসি। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। কিসের মতবাদ? আল্লাহ এবং তার রাসূলের মতবাদ বাদ দিয়ে যদি অন্য কোন মতবাদ মানো, আল্লাহর কসম তুমি মুনাফিক, তোমার জানাজা পড়া হারাম। হদুজুর অনারডল মৌলাই না তাইলে আর তো বহুত মৌলাই আছে জানাজা পড়িবে। আল্লাহ নবী আইলে জানাজা পড়লে কোনো মাপ না। নবী আই যদি মদিনার তো নবী আই যদি তোমার জানাজার ইমামতি করলি তোমার জানাজা হইতো না। লা তুসাল্লি আহাদুম মিনকুম মাতা ওয়ালা তাকুম আলা আবসাব কোন দিন আড়ে দাও দেই না বাবা আবসাব তাইলে কবরিহি ইতার জানাজা না করিস। এরকম মুনাফিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়িয়ে না পড়ায় রাসূলের পিছন দিয়া সালাত আদায় করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই গেল আবু বকর সাইড হয়ে যায়। আল্লাহু আকবার। আবু বকর উমরের মতো মানুষ সাইড হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইকে জায়গা দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর পিছন দিয়ে নামাজ পড়ি রাসূলের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরোধিতা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে। এমন কোন বিধান না যেই বিধান সে পালন করে নাই, শুধু আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান মানতে পারে নাই। রাষ্ট্র ক্ষমতা মানতে না পারার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনার মুসলমানদেরকে কষ্ট দিয়েছেন। মৃত্যুর আগে আগে সে বুঝতে পেরেছে আমি তো অপরাধ করেছি। তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বড় ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার কাছে একটা ওসিয়ত, তুমি তো সাচ্চা মুসলমান, খাঁটি আল্লাহর নবীর সাহাবী, যাও যাও আমার নবীকে আমার একটা সালাম বলবা, আর
আমি যদি মারা যাই, সালামটা যদি নেয়, তাহলে একটা কাজ করবা, আমি যদি মারা যাই আমার জানাজার ইমামতিটা রাসূলকে করতে বলবা, আমার কাফনের কাপড়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা দিয়ে দিতে বলবা। আব্দুল্লাহ ইবনে উবাইর সাকারাত চলে, এমন সময় আব্দুল্লাহ গেছে, মৃত্যুবরণ করেছে, এইদিকে আব্দুল্লাহ গেছে রাসূলুল্লাহর দরবারে, সাহস করে বলে না ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে, এই কথা বলার সাহস নাই, কারণ আর তার বাবা তো সারা জীবন মুনাফিকি করেছে। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ তোমার বাবার কি খবর? রাসূলুল্লাহ জিজ্ঞেস করার পর আব্দুল্লাহ সাহাবী বুঝতে পেরেছেন রাসূলুল্লাহর মেজাজ কি আছে, নরমাল আছে, ঠান্ডা আছে। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার বাবা মারা যাওয়ার সময় কয়েকটি কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বলবনি? বলো। নবী গো, আল্লাহ নবী রে, আমার আব্বা বলেছেন আমার আব্বা মারা যাওয়ার পর আপনাকে একটা সালাম বলেছেন, এবং আমার আব্বা মারা যাওয়ার পর আমার বাবার সালাতে জানাজার ইমামতিটা আপনাকে করতে বলেছেন, একটা জুব্বা দিতে বলেছেন কাফনের কাপড় দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর দেরি করলেন না, জুব্বা দিয়ে দিলেন, যাও কাফন পরাও। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দেয়, জানাজার ইমামতি করবে। হযরত ওমর বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজের ইমামতি করেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে এরকম করে মুনাফিকরা বাসা বেঁধে থাকবে। নবী গো, আপনি তার জানাজার ইমামতি করতে পারবেন না। বাধা দিলেন কে? কথা বলেন না কেন? কে? ওমর। ইয়া রাসূলুল্লাহ, কাজ আপনি করবেন না। রাসূলুল্লাহ বলেন, ওমর তুমি আমাকে ছেড়ে দাও, কারণ তিনি তো রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার সমস্ত ব্যথা বেদনা, সমস্ত দুশমনি ভুলে গিয়ে তিনি জানাজার দিকে চলে যায়। বারবার বাধা দেওয়ার পর তিনি মানলেন না। আল্লাহ যদি ক্ষমা না করে আমি 70 বার হলে 70 বার তার জানাজা বরাবর দোয়া করব। ইহুদিরা হাজার হাজার ইহুদিরা চলে গেছে জানাজার মাঠে। মুহাম্মদ কি আচরণ করে দেখি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে। রাসূলুল্লাহ গিয়ে জানাজা পড়াই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল নাজিল করলেন। জানাজাও শেষ, জিবরিল চলে আসছে, বলতেছে মুহাম্মদ ও আমার হাবিব, আমার ওমর যা বলেছে তা সত্য বলেছে। আল্লাহু আকবার। লা তুসাল্লি আহাদুম মিনকুম মাতা, ও নবী, এরকম আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এরকম মানুষের বিরোধিতা করে, এরকম বিরোধিতা করে যারা আছে, তাদের যদি কেউ মারা যায়, লা তুসাল্লি আহাদুম মিনকুম মাতা, তাদের জানাজায় তুমি উপস্থিত হইতে পারবা না, কিয়ামত পর্যন্ত আমি হারাম করে দিলাম। ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার তার খবর জিয়ারত না করিস। আর কথা না, আল্লাহর কথা। উলুহিয়ত বুঝে না, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানা শিরিক ফিল উলুহিয়া। শিরিক ফিল, যেমন সংবিধানে লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, আছে না নাই? আর বর্তমান সংবিধান আছে না নাই? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আর চিল্লা বলেন না কে? আর সংবিধান বলছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন কোরআনেরটা শুনবা নাকি সংবিধানেরটা মানবা?
তৈলে তো জান যাইতো না। আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুআজ বিন জবলকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন গভর্নর বানাইয়া। যাও, উঠে গেলেন তিনি উটের পিঠে। আর মুআজকে বলতেছেন, মুআজ, ইয়ামান থেকে আসার পর তোমার সাথে আমার সাথে হয়তো আর সাক্ষাৎ হবে না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা শুনে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উটের পিঠ থেকে নেমে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি ইয়ামান দেশের গভর্নরের দায়িত্ব পালন না করে আমি মদিনায় আপনার খাদেম হিসেবে থাকতে চাই। সেখানে যাওয়ার পর আমি যদি মুহাম্মদকে না দেখি সেই ক্ষমতা আমার দরকার নাই, সেই দায়িত্ব আমি পালন করতে অপারগ। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, দায়িত্ব আসলে সেই দায়িত্ব পালন করা জরুরি। যাও। উঠে গেলেন, চোখের পানি পড়ছে। যাও, তুমি যাও, চলে যাও। তবে মনে রাখো, ইয়া মুআজ, লা তুফারিকিল কিতাব, লা তুফারিকিল কিতাব। মুআজ, তুমি কিতাব ছেড়ে দিও না। এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে কোরআনের পক্ষে কথা বললে তোমারে তোমার মা দেখতে পারবে না, তোমার বাবা দেখতে পারবে না, তোমার সমাজ দেখতে পারবে না, তোমার আত্মীয় স্বজন দেখতে পারবে না, তোমার রাষ্ট্র দেখতে পারবে না। রাষ্ট্র তোমাকে বের করে দিবি কোরআনের পক্ষে থাকার কারণে। তুমি যদি তাদের কথা মানো তাহলে তোমার ঈমান থাকবে না, তাদের কথা না মানলে তোমার জান থাকবে না। উভয় সংকট। তাদের কথা মানলে ঈমান থাকবে না, তাদের কথা না মানলে জান থাকবে না। নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব। ইমাম বুখারী হাদিস বর্ণনা করে, নুশিরু বিল মিনশার, তোমারে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে। কাইফা নাসনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, সানা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের সন্তান মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম যা করেছিল তা করবা। হাদিসে কিন্তু কি করেছিল সেটা নাই, হাদিসে আর বাকি অংশ নেই। কুস্তে কুস্তে ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন? قال الحواريون قال ابن وقال عيسى ابن مريم, ও ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বলছিলেন, মান আনসারি ইলাল্লাহ, মান আনসারি ইলাল্লাহ। এই তোমরা কারা কারা আল্লাহকে সাহায্য করবা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে কারা কারা যোগদান করবা, দাঁড়াও। কে বলছে? ঈসা আলাইহিস সালাম। মান আনসারি ইলাল্লাহ, قال الحواريون نحن, আমাদের দিকরা কি হয়, নাহনু, সবাই দাঁড়িয়ে গেল। নাহনু আনসারুল্লাহ, আমরা আছি আল্লাহকে সাহায্য করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, খেলাফত প্রতিষ্ঠা করব। আল্লাহর নবী বলছেন, তোমরা এইভাবে মানুষকে ওয়াদা করাও, মানুষকে দাঁড় করাও, তাকবীর দাও, আল্লাহু আকবার। তাকবীরের স্লোগান দলিল বলে না পায় আন্দার করো রান্দা বেড়া ভাবি হতুন জনমান্দা ইয়ের যদি হন্দ আতি গইয়েরটা লর হদড়ো জিন্দেগি তা তিনো দে আতি ব কোন দিল্লি
তিন্ন বলে জনমান্দা যার জনমান্দা মার পেটের তো আন্দা হাতি এখন দিল্লি কত দৌড়িছে আসো না এটা দাঁত দরিকে দরিকে কতটা হাতি তো মোলার ডোল হাতি আসলে কি মোলার ডোল নি আর গো দৈতে দৈতে হান দরিকে কতটা হাতি তো খানোর ডোল কোলার ডোল হানিয়ান দরিকে হদ হাতি তো কোলার ডোল আর জনে রান বেড়ায় আঙ্গুরে ডলের কতটা হাতি তো দেওয়ালোর ডোল ওই এনে কেন নকে মাতো তো আন্দাইয়া হদুরের হই লাভ কি খোদা আল্লাহু আকবার এটা মৌলবাদী স্লোগান খোদার কসম যে বলেছে মৌলবাদী স্লোগান জঙ্গিদের স্লোগান তাদের তলে জন্ম খেলাড়ু ঠিক আজান না দেব আর কত হারাম এনে কেন বারামি কেন দেরি জন্মের পরে আজান আছে না নাই আজানের প্রথম শব্দ কি ডান খানত আজান বাম খানত একামত আছে না নাই একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম স্লোগান নামাজের দে জানাজার প্রথম স্লোগান তুই টপ টু বটম আল্লাহু আকবার এডে মৌলবাদী নয় এডে জঙ্গি নয় মারো তাহলে জঙ্গি হয়ে যাবি জয় বাংলা স্লোগান আছে না নাই খোদার কসম শিরিক কেয়া জয় শব্দই বিয়া সর্বপ্রথম বদরের যুদ্ধে আবু সুফিয়ান বদরের যুদ্ধে যখন মুসলমানেরা বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন কাতারে কাতারে যখন মোটা মোটা ডান্ডা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাঠিয়ে দিলেন ফেরেশতা পাঠিয়ে দিলেন অবস্থা বেগতিক দেখে সমস্ত কাফেররা পালাতে শুরু করলো এমন সময় উলু হুবল কে বলেছিল আবু সুফিয়ান কোরআন শরীফ করলো হাদিস শরীফ করলো উলু ইন্দু হলো উলু দে না না দে ইবো কত দে এই উলু বে যা উলু উলু এ জয় 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 আচ্ছা জয় শ্রীরাম জয় লোকনাথ বাবা জয় অমুক জয় বাংলা কই ওই উলুতুন উলু উলু আমরা কি বাঙালি না বাংলাদেশি হ্যাঁ উই আর নট বাঙালি আমাদের পরিচয় হলো বাংলাদেশি ঠিক না হ্যাঁ জয় বাংলা জয় শ্রীরাম জয় অমুক সর্বপ্রথম দিয়েছিল এটা শিরক আমাকে শিরকের প্রকারভেদ বলতে বলা হয়েছে জয় বাংলা শিরক যারা জয় শব্দ দিয়ে স্লোগান শুরু করেছে আল্লাহর নাম ছাড়া আল্লাহর কসম তারা মুশরিক তারা কাফের তাদের জানাজা পড়া হারাম কোন বলে সব তাহলে আবার দলিল কোন মুসলমান জয় বাংলা স্লোগান দিতে পারে না স্লোগান হবে কার নামে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওদের কথা কই দে আর কে দিন রে सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं है गम नहीं सारे दुनिया हो मुखालिफ सारा दुनियार বিরোধিতা করো কিছু আসে আর যায় না कुछ नहीं है गम नहीं আর কোনো সমস্যা নাই কোনো মুসিবত নাই যদি রাজি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বন্ধ হবে না কারণ আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমার ভাই অশুদ্ধ হচ্ছে তাকে ঠিক করে দাও দায়িত্ব উলামায়ে কেরামের ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব এটা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব এটা যদি না বলো মলঙ্গি আইকই কিয়ামতের মাঠে আয় আমল 500 প্রশ্ন আছে কঠিন সেখান থেকে একটা প্রশ্ন জিন শিকিলা ইন হইলা নে ওমা আমিলা মা আলিমা জিন শিকিলা ইন হইলা নি তারা রে তো আয় বাজে না যাইম দে নকমা তো এতল্লা আ কথা দে হাম তুম মায়েল বিকরম হে
कोई सायल ही नहीं, हम तो मायल भी करम है, कोई सायल ही नहीं, राह निकालो कैसे हो मैं राह मंजिल ही नहीं, राह निकालो कैसे हो मैं राह मंजिल ही नहीं। আমার দায়িত্ব আমি পালন করেছি আল্লাহ, ওরা করে নাই, আমার করার কিচ্ছু নেই। সেজন্য বলেছিলাম ওর শিরিক ফিল উলুহিয়া। এবার বলেন আল্লাহর পয়গম্বর বলেন তুমি মানুষকে এইভাবে অনুমোদন নিবা, কারা কারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে এই বিধান পালন করার জন্য কারা কারা রাজি আছে, আয় তাদেরকে দলে ডাকবা। হ্যাঁ, তবে মনে রাখবা নশিরু ফিল মিনশাত, যারা বলবে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, আল্লাহর বিধান চাই, তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে, তোমার খরচ দিয়ে টুরা টুরা করে ফেলাইব, পারিবে না। একদিন মানি লইতেরি যদি কালিমা পড়ো তইলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নইলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ নাই। ওহমিলু আলাল খুশুফ, তোমার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দেওয়া হবে। মৌতুন খাইরুন মৌতু খাইরুন ফি তাআতিল্লাহি, আল্লাহর ইতাআত করি কালেমা পড়ি এটা মানি লই, মৃত্যুবরণ হওয়া তোমার জন্য উত্তম। এটার নাম হলো শিরিক ফিল উলুহিয়া। শিরিক ফিল উলুহিয়াতের দাওয়াত যখন তুমি দিবে, তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। শুধু তাই নয়, তোমাকে মৌলবাদী বলে গালি দিবে, জঙ্গি বলে গালি দিবে। ইনো কোরআন শরীফত আছে, সূরা আরাফ 60 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব আছে যদি আল্লাহকে আইনদাতা হিসাবে না মানো। কোরআন শরীফের আয়াত নাকি ভুল হইয়া বসা? আদে কোরআন দি দলিল দাও, কোরআন তো মাওতাবাজি এ কইর না হ, আগো কইর না হ, এখনো চলেন না চলে। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আত মনত কোরআন শরীফ এই ফেব্রুয়ারি মাসের 18-19 তারিখ নাজিল হতে পারলা এত কিন্তু 2025 সাল এনকেন কথা কয় আল্লাহ। ক্বালাল মালাউ